আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ফ্যাট গ্রাফটিং। এটার আরেকটা নাম লাইপো ইনজেকশন বা ফ্যাট ট্রান্সফারও আমরা বলে থাকি। তো ফ্যাট গ্রাফটিং আমরা কোথায় করি, কেন করি, কিভাবে করি সেই সম্পর্কে একটু সম্যক ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যেমন ফ্যাট গ্রাফটিং, ফ্যাট বা চর্বি, এটা আমরা কি করি যদি কোনো মানুষের যদি প্রয়োজন হয় যে কোথাও সে ফ্যাট গ্রাফটিং করে সৌন্দর্য বর্ধনের কাজে ব্যবহার করতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে তারই শরীরের অন্য অংশে যেখানে ফ্যাট আছে সেখান থেকে আমরা লাইপোসাকশনের মাধ্যমে আমরা ফ্যাটটাকে সংগ্রহ করি। সংগ্রহ করার পরে এটাকে আমরা প্রসেস করি, ইমালসিফিকেশন করি এবং প্রয়োজন অনুযায়ী আমরা যে সমস্ত জায়গাতে আমাদের ফ্যাট ইনজেকশনের প্রয়োজন আছে সেই সমস্ত জায়গাতে আমরা ফ্যাট গ্রাফটিং করে থাকি। অনেক সময় আমরা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়েও করে থাকি, অনেক সময় আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া প্রেফার করি। কিছু কমপ্লিকেশন থাকলেও, রিমোট কমপ্লিকেশন থাকলেও এই পদ্ধতিটি খুবই সেফ এবং কেউ যদি মনে করে প্রয়োজন বোধ করে তাহলে সেই ক্ষেত্রে লাইপো ইনজেকশন বা ফ্যাট গ্রাফটিং এর জন্য আমাদের কাছে আসতে পারেন। অনেকে কি নিয়ে আসে, যে কেন অনেকে বলে যে হয়তো ফেসে কোনো জায়গাতে ডিপ্রেশন আছে, হয়তো কোনো জায়গায় চাপা, সেই সমস্ত জায়গাতে একটু কন্ট্রোলটা সুন্দর করার জন্য, একটু ফুলানোর জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যাট গ্রাফটিং এর প্রয়োজন হয়। অনেক সময় আমরা লিপ অগমেন্টেশন, চিকন ঠোঁট পুরু করার ক্ষেত্রে আমরা ফ্যাট ইনজেকশন দিয়ে থাকি। অনেক সময় ব্রেস্ট অগমেন্টেশনের ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি ব্রেস্ট ইমপ্ল্যান্ট করব না, বড় অপারেশনে যাব না, তাহলে সেই ক্ষেত্রে অনেকে আমরা ফ্যাট গ্রাফটিং করে থাকি। অ্যাবডোমেন থেকে আমরা ফ্যাট কালেকশন করে একটা প্রসেসের মাধ্যমে আমরা ব্রেস্টে দিয়ে থাকি। ব্রেস্টে দিলে কন্ট্রোলটা, ব্রেস্টের ভলিউমটা ইনক্রিজ হয় এবং ব্রেস্টটা সৌন্দর্য বর্ধন হয়। এছাড়াও অনেক সময় পুরুষের ক্ষেত্রে অনেক সময় অনেকে পেনিস ইনলার্জমেন্টের জন্য আমাদের শরণাপন্ন হন, সেই ক্ষেত্রে আমরা ফ্যাট গ্রাফটিং করে থাকি। এই পেনিস ইনলার্জমেন্ট এবং মোটা করার জন্য অনেক সময় আমরা ফ্যাট গ্রাফটিং করে থাকি। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে যে সমস্ত জায়গায় সৌন্দর্যের কারণে কোনো জায়গায় ডিপ্রেশন বা আমরা দেখি, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কেউ ইচ্ছা করলে ফ্যাট গ্রাফটিং করতে পারেন। তো এটা একটা সেফ পদ্ধতি, আপনারা ইচ্ছা করলে এটা করতে পারবেন এবং কিছু কমপ্লিকেশন আছে যেটা মিনিমাইজ করা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা বলবো এটা একটা সেফ প্রসিডিওর এবং আপনারা নিশ্চিন্তে সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ফ্যাট ইনজেকশনের বা লাইপো ইনজেকশনের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে